গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি নতুন দিনের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো এই যে চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি খাচ্ছি চিয়া সিড ওয়াটার। সকাল সকাল যদি হেলদি ওয়েতে শুরু করা যায় তাহলে সারাটা দিন কিন্তু খুবই ভালো যায়। আজকে তো চায়ের ধোয়া দিয়ে আমার তো পুরো ক্যামেরাই ব্লার হয়ে গেছিলো। তারপর ক্যামেরা ক্লিন করে চলে এলাম বাইরে। মা দেখি এখানে মাছ বাচ্ছে, মানে মাছটাকে ভালো করে পরিষ্কার করছে। বাবা সকাল সকাল দেশি অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো ছোট ছোট। এগুলো কিন্তু চালানি মাছের থেকে অনেকটাই ভালো খাওয়া। তারপর তো চলে এলাম গরুর ঘরে। মা সকাল সকাল এই যে গরুর চারিদিকে কিন্তু পরিষ্কার করে দিয়েছে, গরুর ঘরটাকে জল দিয়ে ধুইয়েছে, আর গরুগুলোকেও আজকে স্নান করাবে বলে ঠিক করেছে। আজকে তো ভীষণই গরম পড়েছিল, আমাদের তো এখন দুটোই গরু, সেই জন্য মা কিন্তু দুটো গরুকে ভালো করে স্নান করিয়ে দিল। ওরাও কিন্তু এই গরমের মধ্যে অনেকটাই আরাম পাবে। ছাগলগুলোকে স্নান করানো হয়নি আজকে, বাট খরগোশগুলোকে কিন্তু আজকে স্নান করানো হয়েছে। আর এই যে খরগোশের ঘরের নিচটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে। ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো এত অত্যাচার করে, সেই জন্য দিদুন ওদেরকে একটু পিটিয়ে দিল আর কি। তারপর তো বুনু এখানে ছাগলের বাচ্চাগুলোকে কোলে নিয়েছিল। আমি চলে এলাম স্নান করে পুজো দিতে। গোপুকে আজকে এই জামাটা পরিয়েছিলাম অনেক দিন পর, আর গোপুকে ফুল দিয়ে ফল দিয়েও পূজা দিলাম। তো এই যে আজকে আপেল আর কলা দিয়েছিলাম। আজকে মঙ্গলবার যেহেতু, সেই জন্য হনুমানের ঘরটাও কিন্তু স্থাপনা করতে হবে। ভালো করে পানগুলোকে ধুয়ে পানের মাথায় সিঁদুর দিয়ে নিলাম, আর এই যে কলাতেও সিঁদুর দিয়ে নিলাম। ঘটে আজকে একটা কলাও দিয়েছিলাম, আর বেশ অনেক ফুল ছিল, সেই জন্য কিন্তু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। তারপর ধূপ প্রদীপগুলো জ্বেলে দিলাম। যেইভাবে আমি রোজ পুজো দিই সেইভাবেই দিলাম আর কি। তোমরা তো সকলে জানোই আমার পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর মা বললো অনেকটা পান্তা ভাত রয়েছে, সেটাই আমি আজকে ডালের বড়া করে দিলাম, আর সেটা দিয়ে খেলাম। তার সাথে ছিল চিপস, পেঁয়াজ, এছাড়া ছিল ডাল বাটা। দেখো ডালের বড়াটা কতটা সুন্দর হয়েছে। এর মাঝখানে আমি কিন্তু হনুমান চালিশাটাও পড়ে নিয়েছিলাম। তারপর তো রাত্রেবেলা গেছিলাম দিদুন বাড়িতে। এই দেখো ওরা বসে গল্প টল্প করছে, আর আমি দিদুন বাড়িতেই ডিনারটা কমপ্লিট করলাম। সর্ষে পোস্ত দিয়ে মাছের তরকারি করেছিল দিদুন, সত্যি খুব টেস্টি হয়েছিল।